নমস্কার বন্ধুরা, অর্পিতাস ডে আউটে সকলকে ওয়েলকাম। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজকে হলো রবিবার আর এখন সকাল 8টা মতো বাজে। আমরা একদম স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আজ দার্জিলিং থেকে আমরা যাচ্ছি তাবাকশিতে। মাঝখানে কয়েক জায়গায় নামবো। আমরা ঘুম মনেস্ট্রিতে যাব, আরও কিছু জায়গায় ঘুরবো। গুড মর্নিং সবাই। হ্যাঁ, সোমজ্যোতি গুড মর্নিং। আমরা একদম রেডি হয়ে ব্যাগপত্র নিচে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। আর অলরেডি সবাই ব্রেকফাস্ট এখানে শুরুও করে দিয়েছে। আর সবাইকে গুড মর্নিং জানালাম। আর দিদিভাই বলছে একদম দার্জিলিংয়ের লাস্ট টাইমের ভিডিও। তো দেখো, এখন আমি এগ ছাড়িয়ে নিচ্ছি, সেই সাথে দুষ্টু নিজেও ছাড়াবে বলে বায়না করছে। আর আজকে ব্রেকফাস্টে রুটি, পাউরুটি সব কিছুই আছে, আছে ঘুগনি আর জিলিপি আছে এখানকার স্পেশাল। আর যাওয়ার আগে হোটেলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের হোটেলটার নাম হলো মার্ভেল ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। দুষ্টু বায়না করছিল, তাই দাদা ভাই দুষ্টুকে নিয়ে গেছে দোকানে ললিপপ কেনার জন্যে। আর দেখে নাও এখানকার হোটেলগুলো পরপর কিভাবে অবস্থিত, যে সহজে কিন্তু আকাশ দেখা যাচ্ছে না। আর আমরা একদম রেডি হয়ে বাইরে চলে এসেছি। আমাদের ট্যুর ম্যানেজার যে দাদা আছে, আমার হাজব্যান্ডের কাছ থেকে ফোন নাম্বারটা নিচ্ছে, যাতে ভবিষ্যতে আমরা ওনার সাথে আবার কানেক্ট করতে পারি বেড়ানোর জন্য। আর এখানে আমাদের গাড়িতে সবার মালপত্রগুলো একদম উঠে যাচ্ছে। আর সকাল সকাল এখান থেকে বের হলে কি হবে, আমরা সকাল সকাল তাবাকশিতে গিয়ে পৌঁছাতে পারবো। আজকে কুট্টুসের শরীরটা একটু খারাপ, ওই জন্য কোলেই আছে। আর বাচ্চাদের শরীর খারাপ হলে যা হয়, মায়ের মুডটাও অফ থাকে, তো সেরকমই। তো হোটেল ছেড়ে আমরা এখন ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি। আর এইখানে গাড়ি থেকে নামতেই পমের হাতে একটা প্রজাপতি এসে বসে পড়েছে। আর প্রজাপতি গায়ে আসলে, আমাদের ঘরে ঢুকলে, জানি না আমরা যেন কি একটা বলি যে কি একটা হবে সামনে, তো জানি না কি হবে। তো চলো এখন মনেস্ট্রিটা ঘুরবো। তো আশা করব আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে। দুষ্ট দেখ, হাত দিও না। আমরা যেহেতু 3টে গাড়িতে বিভক্ত হয়ে আছি, আর প্রত্যেকটা গাড়িতে মোটামুটি 2টো বা 3টে ফ্যামিলি আছে, তো আমরা যখন ঢুকছিলাম সোমনাথ দা আর দিদিভাইরা মনেস্ট্রি ঘুরে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের সঙ্গে সঙ্গে সঞ্জীব দা আর শঙ্কর দাদের দেখা হয়েছে। তো আমরা এই 4টে ফ্যামিলি এখন একসাথে এখানটাতে ঘোরাঘুরি করছি। এই মনেস্ট্রিগুলোর মধ্যে একটা আলাদা টিউন বাজে, যার জন্য এর ভিতরের পবিত্রতা আরও বেড়ে যায়। ভিতরটা ঘুরে দেখলাম ভালো করে, ভিতরটা একদম শান্ত, একটা শান্তি ভাব বিরাজ করছে। তো মনেস্ট্রির ভিতরটা ঘুরে আমরা চলে আসলাম বাইরে। আর বাইরে এগুলো বিক্রির জন্যই রাখা আছে। আমার বেশ পছন্দ হয়েছিল এই জিনিসটা, কিন্তু শেষমেশ আর কেনা হয়নি। এটা সোলার সিস্টেম, মানে রোদ্দুরে রাখলেই এর মাথাটা এরকমভাবে নড়তে থাকে। তো এই যে দেখো, শেষমেশ আমরা এই কটা ফ্যামিলি একসঙ্গে এই মনেস্ট্রিটা ঘুরলাম। ঘুরে এখন আমরা আবার গাড়িতে উঠে পড়বো। তো চলো। আর একদম মনেস্ট্রির বাইরেও এরকম অনেক কিছু বিক্রি হচ্ছে, শীতের জিনিসপত্র। আর এখানে সামনে ওনারা বুনছেনও। তো গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে বসেই দেখতে পাচ্ছি যে এখানে টয় ট্রেনগুলো যাওয়া আসা করছে। যখন মনেস্ট্রির ভিতরে ঢুকেছিলাম তখনও দেখলাম, আর এখন বেরিয়েও দেখতে পাচ্ছি। তো এটা আমরা গাড়ির মধ্যে বসেই দেখছি। তো আরও বেশ কিছুটা চলার পরে আমরা একটা জায়গায় থেমেছি।
এখানটাতে আমরা একটুখানি সবাই ফ্রেশ হয়ে নেব আর একটু চা খেয়ে নেব সেই জন্যে। আর এই জায়গাটা বেশ সুন্দর একটু জায়গা, আমরা একটু এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছিলাম। বিশেষ করে এই দিকটা তো খুবই সুন্দর, আর পাহাড় মানেই আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রচুর প্রচুর নাম না জানা ফুল। যেমন পাহাড়ের সৌন্দর্য, মেঘের খেলা, সেই সাথে অজস্র নাম না জানা ফুল। মানে এই ফুলগুলো এখানে প্রচুর পরিমাণে হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এদিকে পাহাড়ের মাঝখানে মেঘটা দেখো কি ভাল লাগছে। তো তারপর একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম চা খেতে। এখানকার চাটা তো খুবই ভালো ছিল, আমি তো 2 কাপই খেলাম, কারণ ঠান্ডা ঠান্ডা এই চাটা বেশ দারুণ লাগছিল। আর দেখো কুয়াশাগুলো কিভাবে ঢেকে যাচ্ছে পাইন গাছগুলোকে, ভীষণ ভালো লাগছিল এই সময়টা, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর চাটা এত ভালো লেগেছিল, তো আমরা জিজ্ঞাসাই করে ফেললাম যে কিভাবে বানিয়েছো, মানে বানানোর কোনো আলাদা প্রসেস কিছু আছে কি না। হয়তো এখানকার মানুষজন জানে আলাদা করে চাটাকে কিভাবে করলে এত বেশি টেস্টি হয়, কিন্তু নর্মালি আমরা যেভাবে বানাই ফুটে উঠে গ্রিন টি দিয়ে ঢেকে দিয়ে, তো সেরকমই বললো। কিন্তু কি বলবো, টেস্টটা সত্যিই ভীষণ ভালো ছিল, মানে আমরা যেভাবে বানাই সেভাবেই বানিয়েছে। হয়তো চায়ের সাথে অনেক বেশি ভালোবাসা ছিল, সেই জন্যই এত বেশি টেস্ট হয়েছে। আর আমাদের গাড়িগুলো সব পরপর যাচ্ছিল, আর পাইন বনের মধ্যে দিয়ে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে, দারুণ একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে জানলা দিয়ে চোখ মেললেই দূরে দেখা যায় অসাধারণ পাহাড়ের সৌন্দর্য, আর সেই সাথে মেঘের খেলা, আর সেই সাথে এই পাইন বনের রাস্তা। তো যারা পাহাড় প্রেমী তাদের কাছে পাহাড়ে যে কটা দিন থাকা হয় পুরো একটা স্বর্গীয় অনুভূতি কাজ করে। আর এই ভিডিওটা তো বেশ কয়েকদিন আগেরই, তো পুরনো ভিডিও হলে সেগুলো গুছিয়ে দিতে একটু সময় লাগে, সেই জন্য আমার দার্জিলিংয়ের ভিডিওগুলো দিতে দিতে একটুখানি লেট হচ্ছে। তো যখন সামনে কোনো ওকেশান পড়ে যাচ্ছে সেই ডেটে বা পুজো, সেইগুলো দিতে দিতে আমার দার্জিলিংয়ের ভিডিওগুলো গুছিয়ে আনতে কিন্তু একটু লেট হচ্ছে। আজকে যাব তাবাকশিতে, এই ভিডিওটাই দেব, তো তারপর ওখানে থাকা, ওখান থেকে মিরিক ঘোরা, সব ভিডিওগুলোই পরপর থাকবে। আর তার মাঝখানে টুকটাক হয়তো কোনো মানে এমার্জেন্সি ভিডিও পড়ে গেলে সেগুলো দিয়ে নেব, কিন্তু আস্তে আস্তে আমি পুরো দার্জিলিংয়ের ভিডিওগুলো কভার করব। তো তোমরা বন্ধুরা একটুখানি সঙ্গে থাকো, নিশ্চয়ই আমার পুরো দার্জিলিংয়ের এই ঘোরার যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এরপর বেশ কিছুটা চলার পরে আমাদের ড্রাইভার ভাই বলল যে এখানে একটা মার্কেট আছে যার নাম সীমানা বস্তি, তো সেখান থেকে তোমরা কিছু কেনাকাটা করতে পারো। দার্জিলিং থেকেই অলরেডি কিছু কিনেছিলাম ম্যাল মার্কেট থেকে, তো ভাবলাম যে এখান থেকেও কিছু টুকিটাকি কিনে নেই। আর পিঙ্কিরও কিন্তু সেভাবে দার্জিলিং থেকে কিছু কেনা হয়নি, ও ম্যাল মার্কেটটা ঘুরতেও পারিনি। আসলে বাচ্চা থাকলে না ওইভাবে কেনাকাটা করা যায় না। তো ঘুরতে ঘুরতেই সামনে যে মার্কেটগুলো পড়ে যাচ্ছিল সেখান থেকেই টুকিটাকি আমরা কেনাকাটা করে নিচ্ছিলাম। এটা নিয়েছো? বুদ্ধ ঠাকুর বাড়িতে আছে ভাই, এটা দেখো, এটা টুকটুক। মেয়ে বুদ্ধ নিতে চাইছিল, কিন্তু বাড়িতে আগের বারেই আমরা ঘুরতে এসে অনেকগুলো নিয়ে গেছিলাম, আর পম একটা ঘরে ঝোলানোর ওই জিনিসটা নিয়েছে। আর আমরা যখন কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম, পম তখন ক্যামেরা নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তখনই ওর এই অসাধারণ ভিডিওটা তোলা। কি অপূর্ব দেখো এই দৃশ্যটা, আমি দূর থেকে দেখলেও সেভাবে সামনে এগিয়ে গিয়ে দেখা হয়নি, কারণ কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম। আর আমরা মেয়েরা তো একটু কেনাকাটা করতে ভীষণই ভালোবাসি, তো এখানেও টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আসলে যখন আমরা বেড়াতে যাই তখন আমাদের কাছের মানুষজনদের জন্য ছোটোখাটো কিছু সেখান থেকে একটুখানি কিছু কিনে আনলে তাদের ভালো লাগে, অন্তত তারা এইটুকু ভাবে যে বেড়াতে গিয়েও তাদের কথাটা আমরা মনে রেখেছি। তো কেনাকাটা করার পরে আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম। তো সেই একই পাইন বনের রাস্তার মধ্যে দিয়ে আমরা চলছি, কখনো কুয়াশা এসে চারপাশটা ঘিরে ধরছে, আবার কখনো বা সরে যাচ্ছে, রোদ্দুরের ঝলক দেখা পড়ছে তখন চোখে। তো এরকমই দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তো এই সব কিছুই দেখতে দেখতে আমরা ঠিক করলাম যে এরকম পাইন শাড়ির মধ্যে আমরা একটা জায়গায় গাড়িটাকে দাঁড় করাবো, আর সেখানে নেমে আমরা কয়েকটা ছবি তুলবো। তো ওই দেখতে পাচ্ছ বসার জায়গা আছে, হ্যাঁ এরকম একটা, ওইখানটা দেখিয়ে আমরা নেমে পড়লাম।
আর নেমে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি। গাড়িতে বসে একরকম লাগে, আর নেমে যখন আমরা একটু ঘোরাঘুরি করি এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায়, তখন কিন্তু একটা অন্যরকম ফিলিংস লাগে। তো আমাদের ড্রাইভার ভাই একটু তাড়া দিচ্ছিল, কিন্তু তাও আমরা বেশ কিছুক্ষণ এখানটাতে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। কি অসাধারণ লাগছে না জায়গাটা, পুরো শান্ত চুপচাপ। তো একটু ঘোরাঘুরি করার পরে এই যে আবারও আমরা উঠে পড়ছি, কারণ আমাদের সাথে আরও যে দুটো গাড়ি আছে তাদেরকে তো ইনফরমেশান দেওয়া হয়নি, সেই গাড়িগুলো হয়তো অনেকটা এগিয়ে যাবে, আর আমাদের জন্য চিন্তাও করতে পারে যে আমরা কোথায় গেলাম। সেই জন্য একটু ঘোরাঘুরি করার পরে কয়েকটা ফটো টটো তুলে আবার আমরা উঠে পড়লাম, আর আমাদের জার্নি আবার স্টার্ট করে দিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে, তো গাড়ি দাঁড় করিয়ে রেনকোটগুলো পরানো হচ্ছিল পুরো গাড়িকে। তো রাস্তাটাও দেখো অল্প স্বল্প ভিজে, তো বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করিনি, আবার আমরা যখন কিছু দূর এগিয়ে গেলাম বৃষ্টিটা কমে গেল। আর এইবার দেখো আমরা চলে এসেছি নেপাল বর্ডারে। আমরা যেখানটাতে নেমেছিলাম ওই যে পাইন গাছের মধ্যে ছবি তুলবো বলে, তো নামার সময় পিঙ্কির পায়ে লেগে বেশ কিছুটা কেটে গেছিলো, তো সেই জন্যই এইখানটাতে নেমে খোঁজ করছিল যে কোথাও ওর একটুখানি ডক্টর দেখিয়ে পাটার একটু শুশ্রূষা করা যায় কি। আর যেহেতু এটা বর্ডার এলাকা, তো এখানে ডাক্তারবাবুকে পাওয়াও গেল। ডাক্তারবাবু ওর পায়ে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ টষুধ লাগিয়ে দিল। আর ওর কয়েকদিন আগে টিটেনাস নেওয়া ছিল, সেই জন্য টিটেনাসটা আর নেওয়ার দরকার হয়নি। তো তারপর আবার আমরা চলেছি সামনের দিকে। আমাদের উদ্দেশ্য এখন দাবাকষি। বেড়াতে এসে সবসময় একটু চুপচাপ শান্ত নিরিবিলি জায়গা কিন্তু আমরা বেশি পছন্দ করি। মানে সবসময় আমাদের পরিচিত যে জগৎ, হই হট্টগোল, এইগুলো থেকে একটুখানি অন্যরকম কিছু আমরা আশা করি। আর নিজেদের মধ্যেই সব থেকে বেশি যেটা চাই সময় কাটাতে, মানে যে গ্রুপটা আমরা যাই সেই গ্রুপের সাথে একটু বেশি করে সময় কাটাবো, যেটা দার্জিলিংয়ে থাকাকালীন কিন্তু আমাদের হয়নি। আমরা নিজেরা একটা সময় কাটাই, কোয়ালিটি টাইম, যেটা প্রথম দিন তিনচুলেতে গিয়ে হয়েছিল। একসাথে গান, আড্ডা, গল্প, বেশ মানে একটা জমজমাট সন্ধে। কিন্তু সেটা দার্জিলিংয়ে থাকাকালীন দুদিন কিন্তু হয়নি। মানে আমরা এতটাই ব্যস্ত ছিলাম, আর হোটেলটাও এমন ছিল যে সবার ঘরগুলো এমনভাবে সাজানো ছিল। আর এই গ্রামটা দেখো দূরে, এটার নাম জানি না, কিন্তু একদম ছবির মতো একটা গ্রাম, বেশ লাগছে। এই গ্রামটাকে দেখে আমার সিলারি গাঁওয়ের কথা মনে পড়ছে, কেন জানি না। তো মানে দার্জিলিংয়ে সেই একসাথে বসে ডাইনিং রুমের আড্ডাটা আমাদের খুব একটা হয়নি, তবে আশা করছি দাবাকষিতে গিয়ে আবার আমরা একসঙ্গে জমিয়ে আড্ডা দেব, আর খুব বেশি করে প্রকৃতিকে উপভোগ করব। আর এইখানটাতেও আবার আমি থামাই, কারণ এইখানটাতে এসে আমার নিজেরই শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কেন জানি না। মানে আগের বারে শিমলিপাল গিয়ে এতটা জার্নি করেছি তাও কষ্ট হয়নি, কিন্তু আজকে কেন জানি না শরীরটা বেশ খারাপ লাগছিল। তো সেই জন্য এইখানটাতে একটুখানি গাড়িটাকে দাঁড় করিয়ে আমি একটু চোখে মুখে জল দিচ্ছিলাম। আর চলো, এই পাহাড়ের এই সবজিটা অনেকেই চেনো, আর একদম গাছে হয়ে আছে স্কোয়াশ, সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আর এই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে নেমে একটুখানি সেটাও উপভোগ করছি, তো বেশ ভালোই লাগলো নেমে। অনেকক্ষণ একসাথে বসে জার্নি করতে করতে একটা সময় পরে মনে হয় যে একটুখানি নামি, নেমে একটু হাঁটাচলা করি। গাড়িতে একভাবে বসে থাকতে থাকতে না পুরো পাটা ধরে যায়। আর আজকে আমার শরীরটা একটু বেশ খারাপ লাগছিলো, আর বাচ্চাদের কি করি, রোজই বমির ওষুধ খাইয়ে দিই মোটামুটি যখন গাড়িতে এতটা জার্নি করে। আগেরবার শিমলিপাল ঘোরার সময়ও সোনু প্রচুর বমি করেছে, শেষের দিকে দুষ্টুও খুব বমি করেছিল। তো এবারে এখনও পর্যন্ত মোটামুটি ঠিক আছে, আর দেখা যাক আজকের পরে আবার কি হয়। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ কি অসাধারণ, কি অসাধারণ, পুরো মানে সবুজে ঘেরা, আর এই দিকটা পুরো চা বাগান শুরু হয়ে গেছে। তো আমরা যেখানটাতে যাচ্ছি পুরো এই চা বাগানের মধ্যে দিয়েই যাব, আর একদম চা বাগানের মধ্যেই আমরা থাকবো। আর এই রাস্তাটা তোমরা দেখো, মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে না অলরেডি মাথা ঘুরে সত্যি মানে গা গুলিয়ে বমি পাবেই পাবে। মানে এত আঁকা বাঁকা হয়ে নামছে নিচের দিকে, আর ভীষণ আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, কারণ রাস্তাটা ছিল খুবই খারাপ। তো একটুখানি লক্ষ্য করো তোমরা, আর গাড়িগুলো যাওয়াটা যদি দেখো তো বুঝতেই পারবে যে কতটা খাড়া রাস্তা আর কিভাবে গাড়িগুলো চলছে।
এতক্ষণ খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু যখনই এরকম একটা রাস্তা দিয়ে চলছি তো সবারই একটু অর্ধেক প্রবলেম হচ্ছে, আমার সাথে সাথে বাচ্চাদেরও। রাস্তাটাই এমন, তো কিছু করার নেই। আর এমনি সকাল সেই 8:30 পৌনে 9টায় আমরা দার্জিলিং থেকে বেরিয়েছি, আর এখন 1:30 2টো বাজে। তো জানি না এখনও কতক্ষণ লাগবে আমাদের তাবাকশিতে পৌঁছাতে। আর অনেকটাই রাস্তা, আমি অল্প স্বল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রাস্তাটা কেমন। আর এখানকার পুরো ভিডিওটা পমই তুলেছে। আমার এই সময়টা এত অসুবিধে হচ্ছিল যে পুরো চোখ বন্ধ করেই ছিলাম, এসব সৌন্দর্য আমি আর কিছুই দেখিনি। এটা ফেরার দিনে আবার দেখেছিলাম, ঠিক করে উপভোগ করেছিলাম। আর যাওয়ার সময়টা এতটাই শরীরটা খারাপ লাগছিল, এই দেখো এই যে এরকম এরকম হতে হতে পুরো নিচের দিকে নেমেছে। আর এটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ চলতে থাকলে কি হয়, মাথাটার মধ্যে ঘোরাতে থাকে। আর আমরা তো কতদিন পর পর পাহাড়ে যাই, খুব একটা যে বছরে এক আধবার যাওয়া পড়ে তেমনটাও নয়। আর বাচ্চারা ছোট বলে তো সেজন্য আমাদের সেই রকমভাবেই সবসময় আমরা ঘুরতে যাওয়ার জায়গাগুলো পছন্দ করি বা সেই রকম বুঝে ফেলি। তো অনেক দিন পরেই আমরা পাহাড়ে এসেছি। আগেরবারে বললাম শিমলিপাল গেছিলাম, সেখানে জার্নিটা বেশি থাকলেও কি হয়, এতটা খাড়া বা ঢালু রাস্তা ছিল না। আর তার আগের বছর গেছিলাম ঘাটশিলা, তার মধ্যে টুকটাক পুরী থাকে, মায়াপুর থাকে, তো ছোটোখাটো ট্রিপ থাকে। আর এই বছরই বাচ্চাদের নিয়ে একটু বড়সড় ট্রিপ। আর তার আগে তো অনেকবার আমরা দুজনে এসেছি, সেটা তো বেশ অনেক বছর আগেই। তো ওই জন্যই কি হয়, অনেক দিন পর পর যখন ঘুরতে আসি তখন এমনি শরীরটা খারাপ লাগে এরকম রাস্তাতে। আর চা বাগানের মধ্যেও কাশফুল দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের কিন্তু ক্লাস 8-9 থেকেই এই চা গাছ চাষ সম্পর্কে অনেক কিছু পড়াশুনো করতে হয়। চা গাছ কীভাবে লাগানো হয়, কীভাবে চাষ করা হয়, মাঝখানে ওই যে বড় বড় গাছগুলো আছে কেন আছে, মানে গাছকে ছায়াদান করার জন্যে। তো সেই সব সম্পর্কে আমাদের অনেক কিছু পড়াশুনো করতে হয়। আর এই চা বাগান সম্পর্কে আমাদের বাঙালিদের কিন্তু একটা সবসময় অন্যরকম টান আমরা অনুভব করি। চা বাগানে গিয়ে ছবি তুলবো, চা বাগান দেখব, ধান জমি আমরা সব সময়ই দেখে অভ্যস্ত আমাদের চোখ, তাই ওটা নিয়ে আমাদের খুব একটা কিন্তু আগ্রহ জাগে না। কিন্তু চা বাগান নিয়ে আমাদের প্রচুর প্রচুর আগ্রহ থাকে জানার জন্য। আর এই যে তোমরা হয়তো ভাবছো যে পুরো রাস্তাটাই বুঝি আমি ভিডিও করেছি, তা কিন্তু নয়। আমি 60 ভাগের 1 ভাগ ভিডিওতে তুলে ধরেছি, শুধুমাত্র বোঝানোর জন্য যে কতটা আমরা নিচে নেমেছি এরকমভাবে আঁকা বাঁকা পথে ঘুরে ঘুরে, সেটাই বোঝানোর জন্যে। সবটা আমি ভিডিও কিন্তু করিনি, প্রচুর সময় ধরে এরকমভাবে আমাদের বাঁক নিয়ে নিয়ে নিচে নামতে হয়েছে। তো আসার পথে ছোট একটা নদীও দেখতে পেলাম আমরা, তো ওটা বিকেলের দিকে ঘোরার প্ল্যান হয়ে গেল। আর চলো এখন একটা ফল দেখাই, মানে আমরা সবে গাড়ি থেকে নেমেছি আর নামার পরে এই ফলটার দিকে আমার চোখ আটকে গেছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু কি ফল বুঝতে পারছি না। আর এই যে আমরা দেখো নেমে পড়েছি, ওপরের দিকে 2টো হোমস্টে আছে আর নিচের দিকে আছে আর বাকিগুলো। তো এখানে বসে ঠিকঠাক করা হলো যে কে কোথায় যাবে, ওপরের দিকে ঠিক করা হলো। আর এনারা বলছে হ্যাঁ ওপরে গেলে ভালো ভিউ পাওয়া যাবে ভিডিওর। তো সেই মতো দেখো এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এক ঝলক দেখিয়ে দিচ্ছি। নিচে এই যে কতকগুলো হোমস্টে আছে আর উপরের দিকে আছে 2টো। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের ব্যাগপত্র নিয়ে উপরের দিকে উঠব। আর এই যে দেখো অলরেডি আমাদের ব্যাগপত্র নিয়ে উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে। আর এই রাস্তাটা একটু দেখো, মানে ওই উপরের দিকে উঠতেও কতটা খাড়াই রাস্তা, মানে বাচ্চা কাচ্চা নিয়ে রীতিমতো ভয় পেতে হবে যে এই রাস্তা দিয়ে উপরে ওঠার জন্যে। এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আছে, এলাচ গাছ লাগানো আছে, প্রচুর কিছু আছে। তো এই যে দেখো আমরা উঠে পড়েছি আমাদের হোমস্টেতে। খুব সুন্দর কাঠের ঘর, পরপর 2টো আছে, একটাতে শঙ্কর দ্বারা থাকবে, একটাতে আমরা থাকবো। প্রথমটা শঙ্করদার ঘর, আর এই যে বারান্দা, এখানটাতে দাঁড়িয়ে দারুণ ভিউ দেখা যাবে। আর পরেরটা হলো
আমাদের রুম। আর আমাদের ঘরে খুব সুন্দর করে এখনও সব কিছু গোছানো আছে। আর এখন দেখো 3টে বাজে, মানে রুমে ঢুকতে ঢুকতে 3টে বাজলো। এখনও ব্যাগপত্র নিয়ে প্রবেশ করিনি, তাই ঘরটা এখনও পর্যন্ত গোছানোই আছে। সোনু এসেই শুয়ে পড়েছে, অনেকটা রাস্তা আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে। আর বাথরুমটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ সুন্দর কিন্তু এই হোমস্টেগুলো, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো জলের ব্যবস্থা, বালতির মধ্যে জল রাখা হচ্ছে, সেখান থেকে হাত ধোয়ার ব্যবস্থা। আর এখানে জল আসে আমাদের যেমন মাটির নিচ দিয়ে, এখানে আসে পাইপে করে ওপর থেকে জলগুলো আসে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ ঢুকতে ঢুকতে তো সবার বেশ খিদে পেয়ে গেছে। তো এখানেই মানে আমরা যে ঘরটাতে আছি তার একটুখানি আবার ওপরের দিকে উঠে রান্নাঘরটা। আর এইখানে এই যে 2 দাদা আছে রান্নার পুরো দায়িত্বে। তো চলো আজকে দুপুরবেলায় কী কী মেনু আছে একবার তোমাদের দেখিয়ে দিই। স্কোয়াশের তরকারি আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে। আর এখানে তো যেটা থাকে সবসময়ই থাকে, একটা স্যালাড থাকে আর চাটনি। এটা কিন্তু চাটনি নয়, মানে আচার বলতে পারো, এটা মাস্ট। আর আছে ডিমের ঝোল। তো সবার বেশ খিদে পেয়ে গেছে, জমিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর বাইরের ভিউটা এটা একদম আমাদের রুম থেকেই দেখাচ্ছি, রুমের বারান্দা থেকে। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও করনি, আর অলরেডি যারা করে দিয়েছো অনেক ভালোবাসা।